তার পক্ষে নেই বিচার পাওয়ার জন্য সাহায্য করে আল্লাহ। পুরে মাওলা, সারা বাংলাদেশে মাওলা লক্ষ কোটি জনতা মাওলা তার জন্য দোয়া করছে মাওলা। তার নেই বিচার পাওয়ার জন্য রাস্তায় বসে আছে, রাস্তায় শুয়ে আছে মাওলা। তুমি এদেরকে সাহায্য করো মাওলা, আমাদেরকে তুমি সাহায্য করো মাওলা। জানেন যে আমাদের কিছুদিন আগে আমরা বীর বলবো, আমি একজন জনসাধারণ হিসেবে, তো আমাদের যে বাংলাদেশে যে হাদি ভাই 1971 সাল থেকে সেই 54 বছরে আমার মনে হয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে এরকম হাদি আমরা বীর আমরা পাবো না, আমরা একদম বীরকে হারিয়ে ফেলেছি। তো আমার মতে করে যে এরকম বীর পাওয়াটা খুবই আমি জানি না পাবো কিনা, এরকম আর হাদি আমাদের বাংলার জমিনে আর আসি কিনা। যেমন ওসমান মাওলানা ভাসানী সাহেব ছিলেন আমাদের দেশের বীর, তো ওরকমই একজন মনে হয় যে একজন লোক পেয়েছিলাম আমরা, কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা বাংলাদেশ থেকে তাকে হারিয়ে ফেলেছি। তো দোয়া করলাম আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতবাসী করুক এবং শহীদ হিসেবে কবুল করুক, এবং অতি দ্রুত যাতে এই বাংলার জমিনে তার যেন বাংলা যারা তাদের সাথে জড়িত, এই খুনিদের সাথে জড়িত, তারা অতি বাংলাদেশের এই বাংলার জমিনে অতি দ্রুত থেকে দ্রুত যাতে তার বিচার কার্যক্রম হয়, আমি সেই দাবি করছি। এবং দোয়া করলাম যে আল্লাহ তাআলা যাতে তাকে বীর এবং শহীদ হিসেবে কবুল করেন। এবং আমি আপনাদের মাঝেও জানিয়ে দিতে চাই যে হাদি ভাইয়ের সাথে সবাই দোয়া করবেন। এবং আমাদের দেখেছেন যে আজকেও শাহবাগে আমাদের গণতন্ত্র মঞ্চ জনতা ছাত্র জনতার উদ্যোগে যে হাদি ভাই বিচারের খুনিদের বিচারের দাবিতে আন্দোলনরত আছিল। এবং আপনারা অবশ্যই যার যার মতামত থেকে মতামত দিবেন, যাতে এই বাংলার জমিনে অতি দ্রুত থেকে তাড়াতাড়ি যাতে আমরা দেখতে চাই, আমরা তো হাদি ভাইকে পাবো না, বা এই বাংলার জমিনে আর হাদি আসবেও না সম্ভবত, যাতে আমরা তার বিচার, এই খুনিদের বিচার যাতে বাংলার জমিনে হয়, আমরা সেটা আশা করছি। আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। আসলে হাদি আমাদের মতন মানুষ, কিন্তু হাদির ভিতরে যেগুলো আছে, হাদির ভিতরে যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ছিল, ইনসাফ ছিল, ন্যায় বিচারের পক্ষে ছিল, দেশপ্রেম ছিল, জুলুম অত্যাচারের ন্যায় প্রতীক ছিল। আসলে হাদির জন্য কার কেমন মন কাঁদে জানি না, আমার প্রত্যেকটা মোনাজাতেই হাদির জন্য সবসময় দোয়া থাকে। হাদি যখন বেঁচে ছিল তখনও তার প্রতি আমার ভালোবাসা ছিল, আমার না সারা বাংলার মানুষেরই, আম জনতা, সাধারণ মানুষ, সর্বসাধারণ মানুষেরই ভালোবাসার সীমারেখা নেই। কারণ হাদি একটা এরকম হাদি, আসলে আমার জানা মতে, আমার তো বয়স প্রায় 40, আসলে 1 শতাব্দী বা 100 বছর পরে পরে এরকম হাদি একজন আসে মনে দুনিয়াতে, আমার মনে হয়। কারণ আমার মুরব্বী যারা আছে ওনাদের মুখ থেকে আমি শুনতে পারলাম এরকম হাদি আসলে বাংলার জমিন আর আসবে কিনা জানা নাই। হাদি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে গেছে যে মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, অনুপ্রেরণা, ইনসাফ সব মিলাই হাদির প্রতি মানুষের ভালোবাসা। এই জন্যই হাদি সবসময় ইনসাফওয়ালা ছিলেন, ইনসাফের পক্ষে ছিলেন, ন্যায় বিচারের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন, মানুষের উপকার, সবসময় হাসি মুখে কথা বলতো। দেখলাম একটা ভিডিওতে একজনে ময়লা পানি ফালতেছে, বলছে আবার ফালো। এই কথাটা বলার মতন তখনই মন মানসিকতা আসে যখন তার ভিতরের দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। না হয় কখনো একজন ময়লা ফালছে আবার বলছে আবার ফালো আমার উপরে, এটা বলা সম্ভব না। আমার মতন আপনার মতন হলে বলতে আমার উপরে ময়লা ফাললা কেন, আমি প্রতিবাদ করতাম। কিন্তু তার মুখ থেকে যেটা শুনলাম, তুমি ময়লা ফেলছো আবার আমার উপরে ফেলো, তোমার যদি খুশি লাগে হাসি মুখে দাও। আমরা তো হাসতেও জানি না, তার হাসির মধ্যে একটা মায়া ছিল, মমতা ছিল। তার হাসিটা দেখলে যাতে মন থেকে দোয়া আসতো, বাস্তবতা যেটা। আল্লাহ তাআলা হাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, হাদির পরিবারের উপর আল্লাহ তাআলার খাস রহমত নাজিল করুক। হাদির উসিলায় আমার বাংলাদেশ যাতে ইনসাফের বাংলাদেশ হয়, হাদির জন্য যাতে আমার বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। হাদির বিচার না হওয়া পর্যন্ত আপনারাও পাশে থাকবেন, আমরাও পাশে আছি।